আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম। যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে 102 জন কর্মী নেবে রাশিয়ার সিনোপ্যাক কোম্পানি। রাশিয়া ওয়ার্ক ভিসা আপডেট টুডে। রাশিয়ায় বর্তমান কাজের বেতন, ভিসা খরচ কত, এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটি বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের ভিসা। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে। প্রয়োজনে এর সত্যতা যাচাই করতে পারেন। বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে। যাই হোক, এখন আসি মূল বিষয়ে। এখানে রাশিয়ার একটি কোম্পানি বাংলাদেশ থেকে 102 জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে। এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড। আবার বলছি, রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড, যার আরএল নাম্বার 1314। এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই 102 জন কর্মী যাবে রাশিয়ার এই একটি কোম্পানিতে। এখানে যে কোম্পানি, এই কোম্পানিতে কর্মীর কাজ, বেতন, সুযোগ সুবিধা ও কর্মীর ভিসা খরচের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি। এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে, কোম্পানির নাম হচ্ছে MS সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া LLC। আবারও বলছি, রাশিয়ার এই কোম্পানিটির নাম হচ্ছে MS সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া LLC। সিনোপ্যাক গ্রুপ হলো বিশ্বের বৃহত্তম তেল পরিশোধন, গ্যাস এবং পেট্রোকেমিক্যাল সমষ্টি, যার সদর দপ্তর চায়নার বেজিংয়ে অবস্থিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর অনেক সেক্টর বা শাখা রয়েছে। রাশিয়াতে সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপ শাখায় কাজ করার জন্য বাংলাদেশ থেকে 4টি পদে 102 জন কর্মী নেবে। এই 4টি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে স্ক্যাফোল্ডার। তার আগে বলে নেই, এখানে সত্যায়নের নম্বর ও তারিখ উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে এটি অবশ্যই বাংলাদেশ থেকে রাশিয়াতে কর্মী নেওয়ার একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার। এখানে প্রথম পদটি হচ্ছে স্ক্যাফোল্ডার, যার অর্থ ভাড়া বা উঁচু মাচানে উঠে যারা কাজকর্ম করে তাদেরকে স্ক্যাফোল্ডার বলে। যেমন বিল্ডিংয়ের উঁচু দেওয়ালে ইটের গাঁথনি, রং করা ও বিভিন্ন নকশা অঙ্কনের সময় এই ভাড়া বা মাচান ব্যবহার করা হয়। এই পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 41 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 700 USD বা US ডলার। 700 US ডলার সমান বাংলাদেশে প্রায় 84,000 টাকা। সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে। বর্তমানে রেট অনুযায়ী 1 US ডলার সমান বাংলাদেশের 119.41 টাকা। এখানে দ্বিতীয় পদটি হচ্ছে জেনারেল লেবার, যাকে জেনারেল ওয়ার্কারও বলা হয়ে থাকে। জেনারেল লেবার বলতে সাধারণ কর্মীকে বোঝায়, যাদেরকে দিয়ে সাধারণ কাজকর্মগুলো করানো হয়। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 30 জন। এ পদে একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 600 US ডলার, যা বাংলাদেশের প্রায় 72,000 টাকা। 3 নং পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান। আমরা জানি ইলেকট্রিক্যাল অর্থ বৈদ্যুতিক, অর্থাৎ যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 23 জন। এ পদে একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 700 US ডলার, যা বাংলাদেশের প্রায় 84,000 টাকা। এই সার্কুলারের সর্বশেষ এবং 4 নং পদটি হচ্ছে ওয়েল্ডার। আমরা জানি ওয়েল্ডার অর্থ ঢালাইকারী, অর্থাৎ লোহা বা ধাতব দ্রব্যের ঢালাই বা সংযোগের কাজ। এ পদে কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নেবে 8 জন। এ পদের একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি হবে 700 US ডলার, যা বাংলাদেশের প্রায় 84,000 টাকা। এই 4টি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নেবে 102 জন। এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তিনামার কথা উল্লেখ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। সুযোগ সুবিধা চুক্তিনামার মধ্যে রয়েছে, এখানে ইংলিশে বলা হয়েছে, আমি বাংলায় ট্রান্সলেশন করে বলছি। 1 নম্বর বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ স্পিকিং ইজ প্রায়োরিটি, অর্থাৎ যারা ইংলিশে দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই কোম্পানিতে। 2 নম্বর বলা হয়েছে সেক্স মেল, অর্থাৎ এই কোম্পানি পুরুষ কর্মী নেবে। 3 নম্বর বলা হয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট 1 ইয়ার রিনিউয়েবল, অর্থাৎ এই কোম্পানিতে কন্ট্রাক্ট বা চুক্তি হবে 1 বছরের জন্য, যেটা 1 বছর পর পর রিনিউ বা নবায়ন করা যাবে। এর মাধ্যমে একজন কর্মী অনেকদিন পর্যন্ত এই কোম্পানিতে থাকতে পারবেন। 4 নম্বর বলা হয়েছে প্রবেশন পিরিয়ড 2 মান্থ ফ্রম দ্য ডেট অফ জয়নিং, অর্থাৎ এই কোম্পানিতে একজন কর্মীর কাজে যোগদানের তারিখ হতে 2 মাস তাকে কাজ শিখতে হবে, যা শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। 5 নম্বর বলা হয়েছে বেসিক ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার্স পার ডে, অর্থাৎ প্রতিদিন একজন কর্মীকে 8 ঘন্টা কাজ করতে হবে। কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে। 26 ডেজ পার মান্থ, অর্থাৎ মাসে 26 দিন কাজ করতে হবে, মাসে 4 দিন একজন কর্মী ছুটি পাবে।
6 নম্বর বলা হয়েছে ওভারটাইম অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স অ্যাজ পার রাশিয়ার লেভেল ল, অর্থাৎ ওভারটাইমের যে হার রয়েছে এবং মেডিকেল ইন্স্যুরেন্সের যে সুযোগ সুবিধা সেটা রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে কর্মীদের ক্ষেত্রে। 7 নম্বর বলা হয়েছে মেক্স অ্যাকোমোডেশন ট্রান্সপোর্টেশন ফি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয়, অর্থাৎ মালিক পক্ষ এটা বহন করবে, থাকা এবং যাতায়াতের খরচগুলো সেটা মালিক পক্ষ বহন করবে। 8 নম্বর বলা হয়েছে ট্যাক্স দ্য এমপ্লয়ার শ্যাল পে ওয়াল ট্যাক্স টু দ্য এমপ্লয়, অর্থাৎ ট্যাক্সের খরচগুলো কর্মীকে বহন করতে হবে। এখানে 9 নম্বরে বলা হয়েছে এয়ার টিকেট এবং বাংলাদেশ থেকে রাশিয়াতে এবং রাশিয়া থেকে বাংলাদেশে আসার যে খরচটা রয়েছে এয়ার টিকেট তার মানে এখানে বলা হয়েছে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে এই খরচগুলো কোম্পানি বহন করবে, কর্মীদের যাতায়াতের যে খরচগুলো সেটা কোম্পানি বহন করবে যাতায়াতের। 10 নম্বর বলা হয়েছে অ্যানুয়াল লিভ বাৎসরিক ছুটি অ্যাজ পার রাশিয়ার লেভেল ল, রাশিয়ার শ্রম আইন অনুযায়ী সেটা দিবে কোম্পানি। 11 নম্বর বলা হয়েছে ভিসা অ্যান্ড রেসিডেন্ট কার্ড ফি অফ চার্জ প্রোভাইডেড বাই এমপ্লয়, অর্থাৎ এটা মালিক পক্ষ বহন করবে। 12 নম্বরে আদার বেনিফিটস এভরি ইয়ার হ্যাজ 12 ডেজ লোকাল হলিডেজ এক্সিলেন্ট শ্যাল উইল গেট এক্সট্রা বোনাস, এবং আদার্স অন্যান্য সুযোগ সুবিধাও এই কোম্পানি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এই কোম্পানি মোটামুটি ভালো রাশিয়ার জন্য, যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এই সার্কুলারের নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রিক্রুটিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে 16টি পয়েন্ট রয়েছে, পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি যাতে সহজে বুঝতে পারেন। এই শর্তাবলীতে মূলত কর্মী ও রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা, যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে। এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব। এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি, কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান। রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা, কর্মীকে মেডিকেল করানো, স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো, নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিযুক্তের আগ পর্যন্ত সকল দায়িত্ব এই রিক্রুটিং এজেন্সির। এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়ভার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রিক্রুটিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে, যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে 6 নম্বর শর্তাবলীতে কর্মীর ভিসা খরচের বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ 59,870 টাকা চেক ব্যাংক পে অর্ডারের মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ, অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে। এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ, তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে। এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো, এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকারে আসবে। উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ফ্ল্যাট 3-1 RK মিশন রোড, ঢাকা 1212। আবারও বলছি, উপরে যে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো ফ্ল্যাট 3-A RK মিশন রোড, ঢাকা 1212। মোবাইল নাম্বার হচ্ছে 01711526189। আবার বলছি, মোবাইল নাম্বারটি হচ্ছে 01711526189। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন। বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।